ঈদ মুবারক জানাবা। ওই হিসেবে আমরা আপনাদেরকে ওনাদের পক্ষ থেকে ঈদ মুবারক জানাচ্ছি। ঈদ মুবারক দিচ্ছেন প্রিয় সংগ্রামী ভাই বন্ধুরা এবং আমার মা বোনেরা, সর্বপ্রথম হচ্ছে আমাদের রামগতির কৃতি সন্তান এশিয়ার যুবকণ্ঠ জনতা জনাব আসম আব্দুল। উনি রামগতিতে 3বার এমপি ছিলেন এবং মন্ত্রী ছিলেন। আমাদের এই এমপি থাকা অবস্থায় এবং মন্ত্রী থাকা অবস্থায় যে আমাদের কি কাজগুলো করেছে, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু উন্নয়নের কথা বলি। যেমন আমাদের রাজু বলছে যে 500 টাকার জন্য আমরা ভোট বিক্রি করি, ঠিক না? এই কথাগুলো বলছে না? আমরা মা বোনেরা কেন ভোট বিক্রি করবো নাকি? ভোট বিক্রি করার তো আমাদের কোনো ইয়ে আসে না, আসে? তো সর্বপ্রথম এই রামগতিতে আপনাদের জমিদের হাট একটি ওই যে খেলার স্টেডিয়াম করেছে, মনে আছে আপনাদের? আপনারা দেখবেন কিন্তু স্টেডিয়ামটা ওখানে পড়ে আছে। এবং পল্লী বিদ্যুৎ 7,700 ফুট কালপাট ব্রিজ করেছে আপনাদের নেতা জনতা জনাব আসম আব্দুল। 64টা স্কুল কলেজ এমপিভুক্ত করেছে। এই আপনাদের ছেলে আপনাদের মেয়েরাই তো ওই স্কুলে পড়ালেখা করে নাকি? পৌরসভা আপনাদের মনে রাখতে হবে, পৌরসভা আবহাওয়া অফিস ভুলন নদী খনন, হাজার হাজার হেক্টর জমি এখানে চাষ হচ্ছে। চরগঙ্গারিয়া 900 আশ্রম প্রকল্প দিয়েছে আপনাদের নেতা জনতা জনাব আসম আব্দুল সাহেব। এবং পল্টন এনেছিল, পল্টন হচ্ছে যাতায়াত করে ভোলা দরিদ্র যে মানুষগুলো পারাপার করে, ওই পল্টন আনছিল, সিটাকে আনছিল, ডক সেন্টার করছিল এবং পল্লী বিদ্যুৎ সহ এরকম হাজারো কাজ আসম আব্দুল করেছেন। আপনি অন্য এমপিরা এই 3-4 বার যারা এমপি ছিলেন অথবা 5 বার ছিলেন, এক একবার তো এক একজন আছে না? ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা যে এমপি ভোট করেছেন আল্লাহর দয়া লাগে আপনারা কি কাজ করেছেন। ওনারা কি বলবে জানেন? বলবে যে আমরা অনেক কাজ করেছি, কিন্তু একটারও নাম বলতে পারবে না। একটারও নাম কি বলতে পারবে না। মতিরাট বলক ফেলেছে, সেই বলকের কারণে আজও মতিরাট ওই অবস্থানে আছে। রামগতিতে বলক ফেলেছে আসম আব্দুল, ওখানে ওই অবস্থায় আছে। 3 স্থাপন। এখন তো আমাদের হাতে মোবাইল না, 30 বছর আগে 20 বছর আগে মোবাইল ছিল আসম আব্দুল সরকারি কলেজের পিছনে। তাহলে ওখানে মা বোনেরা ঢাকা কথা বলতো, তখন 3টি স্থাপনের ওখানে যায় কথা বলতো। এগুলা কি আপনাদের উন্নয়ন করছে না? পৌরসভা, ফায়ার সার্ভিস সম্পূর্ণ উন্নয়ন যদি করে থাকে, এখনো 4টি কাজ বাকি আছে। কি কাজ জানেন? আপনাদের সোয়ামে আপনারা ভাত রেঁধে দিবেন, আমার বাবা যায় ওখানে চাষ করবে, সেই চাষের ধান সোয়াবিন যেন আপনার যে ট্রেন সোনাপুর পর্যন্ত আছে, এই ট্রেনটা আমাদের রামগতি আসার কথা। এই ট্রেনটা আসার কথা, এখান থেকে সোয়াবিন গুলো আমাদের ঢাকা চলে যাবে। আমরা গাড়ি ভাড়া 500-700 টাকা লাগে, আর যদি আমরা ট্রেনে যাই তাহলে আমাদের কত 50 টাকা যাবে। তাহলে ট্রেনটা দিলে ভালো হয় না? ঢাকা যদি রামগতি থেকে ট্রেন যায় তাহলে এই ট্রেনটা দিলে ভালো হয় না? তাহলে ট্রেনে চলাচল করলো, তাহলে আপনাদের যে চাষের জমিনে চাষ করতেছেন, ইরি চাষ, সোয়াবিন, বাদাম, তরু তরকারি, এগুলা দিনাদিন চলে যাবে। তাহলে এই জিনিসগুলো আমার নেতা চেয়েছেন কি যে একটি ফেরি এই রামগতি আলেকজান্ডার থেকে ভোলা যাবে, একটি ফেরি। ফেরি দিয়ে গেলে কি হবে? মানুষের সাশ্রয় হবে। 300 টাকা টিকিট লাগবে না, 200 টাকা টিকিট লাগবে না, 10 টাকার টিকিটে ওরা যেতে পারবে কোথায়? দলুক্ষা, ভোলা, চরপেশন, লালমোহন, অনেকের আত্মীয় স্বজন আছে না? তো আপনারা একটা জিনিস মনে করতে হবে, যেমন গ্যাসের লাইন আসম আব্দুল কিন্তু এগুলো সই করে গেছে। উনি মন্ত্রিত্ব থাকা অবস্থায় 96 সালে উনি সই করে গেছে। আপনার গ্যাসের যে লাইনটা, এটা হচ্ছে আপনার ভবানীগঞ্জ চৌরাস্তা পর্যন্ত, যেটা হচ্ছে মেয়রবেরির পর্যন্ত, মেয়রবেরির পরে লক্ষ্মীপুরে এদিকে চলে আসছে। তাহলে ওখান থেকে আজ পর্যন্ত কোন এমপি মহোদয় সাহেব পারছে কিনা যে রামগতিতে যে গ্যাসের দরকার আছে, মানুষের গ্যাস দিয়ে 100-150 টাকা যাবে, লাঠি যাচ্ছে না 300 টাকা, লাঠির মান কত? 300 টাকা। আর আপনার মাসে গ্যাস চালালে কত আসবে? 100 অথবা 150 টাকা, অথবা যে
সালে 13 সালে তো আপনারা ভোট দিয়েছেন, আমি রক্ষা করতে পারি না, ভোট কেটে নিয়ে গেছি। ওই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ভোটটা কেটে নিয়েছে রামগতি 2টা ইউনিয়ন, এইদিকে কোনো ভোট কাটতে পারে না। তো আমি সবসময় আপনাদের এই রুটে আসা যাওয়া করি এবং প্রত্যেকের সাথে আমার সাথে দেখা সাক্ষাৎ হয়, হয়তো মা বোনদের সাথে আমার কম দেখা হচ্ছে, এটা আমি আপনাদের কাছে দুঃখিত। কারণ আপনাদের আমানত জিনিসটা আমি ধরে রাখতে পারিনি। ওই সময় একটি জঞ্জাল ছিল, একটি কি ছিল, আওয়ামী লীগের জঞ্জাল ছিল, তারা আপনারা ভোট দিয়েছেন, সেই ভোটটা কি কেড়ে নিয়ে গেছে। তো আমি বলবো যে আগামী দিনগুলোতে আমার নেত্রী তানিয়া রব এবং আশুম আব্দুর আপনারা ওনাদের জন্য দোয়া করবেন এবং নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত হতে হবে। আপনি মনে করতে হবে যে আপনি তানিয়া রব, আপনি কি তানিয়া রব, আপনি মনে করতে হবে আমি আশুম আব্দুর, কারণ ওনারা চাচ্ছে দেশের উন্নয়ন, আর অন্য নেত্রীরা চাচ্ছে ভাগ বড়টা করে তাদের পকেটে কারো জাহাজ চলবে, কারো অন্য অন্য ব্যবসা চলবে, এগুলোর নামের উপর দিয়ে। আমার নেতার জীবন দশা হচ্ছে যে ইয়া রাব্বুল আলামিন আমি যেন মানুষের খেদমত করে মরতে পারি। এই কথা কি কেউ বলে? এই কথা কি কেউ বলে? একমাত্র জনতার জন্য আশুম আব্দুর সাহেব এই কথা বলেন। তো আমার পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে মা বোনেরা অনেকে আসবে আপনাদের কাছে, অনেকে আকুতি মিনতি করবে, বলবে যে আমরা অনেক উন্নয়ন করেছি, আমাদের মতো এমন বলতে পারবে না, কারণ আমরা কাগজ দিব। আমরা কি দিব? কাগজ দিব। আমরা যেগুলো করছি এগুলো কাগজ দিব। আর ওরা কি বলবে? মুখে বলবে যে আমরা অনেক কিছু করে ফেলছি। তো ওরা বলবে মিথ্যা কথা, তো ওরা বলতেই পারে, কিন্তু আমাদের পক্ষে আমার নেতা জনতা জনাব আশুম আব্দুর মিথ্যা কথা বলে না। ধরেন এই লোকটার নাম হলো মুস্তুদ্দিন ভাই, উনি দল করে ধরেন আশুম আব্দুর, ঠিক না? এখন আমরা পাশে পাশে যা বলছেন যে আরেকজনের এটা মুস্তুদ্দিন, তখন কিনা মুস্তুদ্দিন তুই কেমন আছিস? ভালো আছি। তোর বাবা মরে গেছে, তোর বাবা মরে গেছে না? না, আমার বাবা তো জীবিত আছে। তাহলে আর মিথ্যা কথা বলবে, কি বলবে? মিথ্যা কথা বলবে। আপনাদের কাছে এরকম বলে কি গো রুবিনা কেমন আছো, তোর মা ভালো আছে রুবিনা, অযথা এরকম করবে কি? কিন্তু আমার নেতার কথা হচ্ছে যে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি একদিন আমার নেতা নেত্রীকে প্রশ্ন করলাম যে আপনি বলেন তো এই মানুষেরও বলবেন ওদের মতো যে কি কেমন আছো, কেমন আছো আমি এটা বলতে পারি, কিন্তু তার মা বাবা কি করে সেটা তো আমি জানি না। তো আমি কেন মিথ্যা কথা বলবো? কেন মিথ্যা কথা বলে আমি তার ভোটটা নিব? কিন্তু আপনাদেরকে অনেকে বলে কি রুবিনা থাকে না, কেমন আছো, তোর বাবা কেমন আছে, তোর বাবা ব্যবসা করে, কিন্তু বাবা 10 বছর আগে মারা গেছে। তো এরকম কষ্টের সম্মুখীন হওয়া যাবে না। অনেক নেতারা এরকম বলবে ভোটের জন্য, কিসের জন্য? ভোটের জন্য। ভোট শেষ, আপনার আমার অধিকারও শেষ। আর ভোট যতদিন থাকবে, কারণ টাকা নিয়ে তো আর আমরা ভোট কিনতেছি না। যারা কিনতেছে তারা বলতেছে কি আমরা তো কাঁঠাল পাতা দিব। কি পাতা দিব? কাঁঠাল পাতা। কাঁঠাল পাতা মানে টাকা দিয়ে ভোট কিনবো। যদি আমরা আপনারা যদি ঠিক থাকি তাহলে ভোট কি কিনতে পারবে কেউ? পারবে মেয়েরা? পারবে? আমরা এতটুকু বলছি, সেই যেই দলই করুক না কেন আমরা রাজপথে আছি, আন্দোলনে থাকবো। আপনাদের